হে হোয়াটসঅ্যাপ গাইস, ফাইনালি উইন বেকারের এপিসোড 2 নিয়ে চলে এলাম। যারা এখন এপিসোড 1 দেখেননি, কমেন্টের লিঙ্ক থাকবে। এপিসোডের শুরুতেই আমাদের কোটোহার ক্যাফের সিন দেখানো হয়, আর এখানে যখন সাকুরা প্রবেশ করে তখন সাকুরার পিঠে একজন বুড়ি মহিলা থাকে। মনে হয় ওই বুড়ি মহিলা হাঁটতে চলতে পারে না, এজন্য সাকুরা ওই বুড়ি মহিলাকে কাঁধে করে নিয়ে আসে। কিন্তু সাকুরা অনেক রাগ হচ্ছিল, তারপর বুড়িকে বলে অনেক হয়েছে, এবার নিচে নামো। বুড়ি বলে আমার উপর থেকে নামতে ভয় লাগে, তুমি কি আমাকে এত উপর থেকে নিচে নামাবে? সাকুরা বলে থাপ্পড় মেরে নিচে নামাবো, নামো তাড়াতাড়ি। সাকুরা সবসময় রুডলি কথা বলে, ওর কথায় কখনোই রসকস নেই। এই কথা শোনার পর বুড়ি লাফ দিয়ে নিচে নেমে যায়, একদম স্পাইডারম্যানের মতো লাফ দেয়। সাকুরা দেখে তো পুরো অবাক হয়ে যায়, বলে তোমার না কোমরে ব্যথা, তাহলে তুমি কিভাবে লাফ দিয়ে নামলে? বুড়ি বলে আরে সত্যি আমার মাঝে মাঝে কোমরে ব্যথা করে আর আমি ঠিকমতো হাঁটতেও পারি না। সাকুরা বলে না, আমার তো মনে হয় না। বুড়ি বলে যাই হোক, তুমি ফিউরিন স্কুল থেকে না, আর আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। এই শুনে তো সাকুরা লজ্জা পেয়ে যায় আর বলে সবকিছু জ্বলে যাক, আমি এখন এখান থেকে যাচ্ছি। কোটোয়া সাকুরাকে ডাক দিয়ে বলে এই ছেলে ব্রেকফাস্ট করবে না? আর আজ তোমার স্কুলের প্রথম দিন। তারপর সাকুরা স্যান্ডউইচ খাওয়া শুরু করে। কোটোয়া বলে তোমার স্কুলের অনুষ্ঠান তো দুপুর 2টায়, আর এখন সকাল 10টা বাজে, তুমি একটু বেশি এক্সাইটেড হয়ে আছো নাকি সাকুরা? এই শুনে সাকুরা আরও রেগে যায়। সাকুরা আর কোটোয়া কথা বলার সময় দরজায় একটা লোক আসে, প্রচুর ভাব নিয়ে এন্ট্রি মারে আর সাথে সাথে দরজা দিয়ে ঢুকতে গিয়ে পড়ে যায়। এই ছেলে তার ইউনিফর্ম থেকে প্রাইস ট্যাগও এখনও খুলে নাই আর বলে কেমন লাগছে আমাকে কোটোয়া? সাকুরা বলে তুমি এখনও তোমার ইউনিফর্মের ট্যাগই খুলো নাই। আর ট্যাগ খুলতে গিয়ে এই ছেলে আবারও পড়ে যায়। আর এই ছেলের নাম নিরে। সাকুরা আর নিরে একই ক্লাসের বা একই ইয়ারের হতে চলেছে। এই শুনে নিরে বলে এর মানে কি আমার সাথে সেম ক্লাসে হবে? এই ছেলে তুমি কে? নিরে আরও বলে আমি তো তোমাকে আগে কখনো দেখি নাই, তুমি কি বাহির থেকে এসেছো? আর তোমার চুল আর চোখের রং আলাদা কেন? এই শুনে সাকুরা একটু সিরিয়াস হয়ে যায়। নিরে বলে হ্যাঁ আমি বুঝতে পারছি, অতিরিক্ত স্ট্রেসের কারণে এইসব হয়, সমস্যা নেই, আমি বুঝেছি। তোমাদের বলে রাখি অতিরিক্ত স্ট্রেসে চুল পড়ে যায়, চুল সাদা হয়ে যায়। আর নিরে এটাই বোঝাতে চেয়েছে। এটা শুনে সাকুরা ভিন্ন এক দুনিয়ায় চলে যায় আর বলে স্ট্রেস? কোটোয়া এখানে সাকুরার পরিচয় দিয়ে বলে সাকুরা অন্য শহর থেকে এসেছে, ওর নাম হারুকা সাকুরা। আর বলে এই হলো নিরে। নিরের কাছে একটা নোটবুকের মতো আছে যেখানে সে সব কিছু নোট করে রাখে, আর এটা টপ সিক্রেট। নিরে বলে এই ছেলে অন্য শহর থেকে এখানে এসেছে কেন? এই ছেলে তুমি কি চাও? এই শুনে সাকুরা একটু সমস্যায় ভোগে আর বাচ্চাদের মতো আঙুল দিয়ে কোটোয়াকে দেখায়, দেখো কি বলে। এখানে নিরে বলে দেখো সাকুরা, ফিউরিন হাই স্কুল কোনো সাধারণ স্কুল না যেখানে বফিউরনের লোক থাকে, তারা আশেপাশের লোকজনদের সাহায্য করে, ওরা দুর্বলদের সাহায্য করে আর গুন্ডাদের শিক্ষা দেয়, ওরাই আসল ন্যায় বিচারের রক্ষাকারী। এখানে যারা আসে তারা উপর ক্লাসের প্রশংসা করতে আসে এবং তারাই বফিউরনের সদস্য হতে চায়, আমিও চাই। কিন্তু তুমি এখানে কেন এসেছো? সাকুরা এখানে তার আসল উদ্দেশ্য বলে দেয়। এই শহরে অনেক শক্তিশালী লোক আছে, আমি ওদের মাঝে সবচেয়ে সেরা হতে চাই, আমি সবার উপরে আসতে চাই। নিরে এই শুনে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে দেখো ভাই, তোমার এমন কোনো কথা বলা উচিত না যেটা তুমি কখনোই করতে পারবে না, আর তুমি যখন এটা বলেছো তুমি স্ট্রেসে টাক হয়ে যাবে। এই শুনে কোটোয়া মিটমিট করে হাসতে থাকে আর সাকুরা রেগে যায়। সাকুরা বলে চলো বাইরে চলো, এই ভেজাল বাইরে গিয়ে মেটাতে হবে। আরে ভাই, সাকুরা তো মারামারি করার জন্য একবারে প্রস্তুত হয়ে যায়। নিরে কোটোয়াকে বলে এই আমার যেতে হবে, শহরে 3 চক্কর দিয়ে আসি, আমি ভাবতেছি শহরে একটু পেট্রোলিং করে আসি। কোটোয়া বলে আরে তুমি তোমার ব্রেকফাস্ট খাবে না? এদের মাঝে সাকুরা কথা বলার চেষ্টা করে নিরের সাথে মারামারি করার জন্য। নিরে সাকুরাকে ইগনোর করে চলে যায় আর যেতে যেতে বলে আজ থেকে আমি ন্যায়ের রক্ষাকারী হতে চলেছি। ভাই আবারও দরজায় গিয়ে পড়ে যায় নিরে। কোটোয়া বলে নিরে খুব ফানি না? সাকুরা বলে হ্যাঁ, এর মতো বলদ আমি আগে কখনো দেখি নাই, যে অন্যদের কথা শোনে না সে আবার কিসের ফানি? এইসব গাধাদেরও কি এন্ট্রি হয়ে যায় এই ফিউরিনে? আমার মনে হয় ন্যায়ের রক্ষাকারী হতে হলে একটু কুল তো হতে হবে। কোটোয়া বলে আমার জানা ছিল না তুমি লুকস নিয়ে কথা বলবে সাকুরা। সাকুরার মতে যারা মারামারিতে একটু ফ্যান্সি হয়ে আসে, স্টাইল দেয়, ওরাই মারামারিতে প্রথম দৌড়ে পালায়।
আসলে এখানে সাকুরা নীরেকে একটু অপমান করার চেষ্টা করতেছিল। এখানে কোটোয়া সুন্দর একটা উদাহরণ দেয়, বলো তো সাকুরা, কফির রং প্রথমে কেমন হয়? সাকুরার এটা জানা ছিল না, সে বলে কেমন আবার, ব্রাউন কালারের হবে? কোটোয়া বলে না, রেড কালারের বিচি থেকে কফিকে তৈরি করা হয়। এর মানে হলো কোটোয়া বলতে চাচ্ছে প্রথমেই কাউকে জাজ করা ঠিক না, আমাদের জানা নেই সামনের মানুষটা কেমন হবে। তারপর সাকুরা বাজারে যায়। বাজারে অনেক লোকের সাথে সাকুরার দেখা হয়, যারা জানে সাকুরার মারামারি সম্পর্কে। তারা সাকুরাকে অনেক জিনিস উপহার দেয়। এখানে সাকুরা অনুভব করে এই শহরের লোক কখনোই তাকে ভুল বুঝবে না এবং সাকুরাকে নিয়ে কখনোই তারা হাসি তামাশা করবে না। তখনই একটা মেয়ে আসে আর সাকুরাকে বলে, তুমি ফিউরিন থেকে না, প্লিজ আমার সাথে আসো, তোমার সাহায্য আমার খুবই প্রয়োজন। ওই সময় দেখানো হয় একটা গলির ভিতরে নীরেকে 5 জন গুন্ডা মারতেছে আর বলে, আমি শুধুমাত্র ওই মেয়ের সাথে কথা বলতে চাইছিলাম, তুমি কেন আমাদের মাঝে নাক গলালে? তুমি কি চাও আমার পথের কাঁটা হতে? আমি জানি ফিউরিনের ছাত্ররা এই শহরকে প্রোটেক্ট করে, এখন তোমারই তো প্রোটেকশন লাগবে। এই বলে এরা ওইখান থেকে চলে যাচ্ছিল। তারপর নীরে গিয়ে ওদেরকে আটকায়, এই জন্য ওদের একটু রাগ হয়। আর নীরেকে যখনই ওরা মারতে যাবে ওই মুহূর্তেই সাকুরা এন্ট্রি করে, এই সব ছেলেদের মারে আর বলে, আমি এই ছেলেকে বাঁচানোর জন্য তোমাদেরকে মারি নাই, তোমাদেরকে মেরেছি কারণ তোমরা একটু বেশি ভাব নিচ্ছিলা। নীরে এইসব দেখে খুবই ইমপ্রেসড হয়ে যায়। যেতে যেতে সাকুরা বলে, আমি তোমার কোনো সাহায্য করিনি, তুমি একটু সাবধানে থাকবা, কারণ এমন লোক শহরের সব জায়গায় থাকে, কিন্তু তোমার জানা উচিত তুমি কি পারো আর তুমি কি পারো না। নীরে বলে, যখন আমি মিডিল স্কুলে ছিলাম তখন উচ্ছৃঙ্খল ছেলেরা সবসময় আমাকে বিরক্ত করত, তখন ফিউরিনের এক ছেলে আমাকে বাঁচায়, তারপর থেকেই আমি তাদের মতো হতে চাই। আর নীরে কাঁদতে শুরু করে আর তার ফিলিংসগুলো বলতে থাকে। আর সাকুরাও মনে করে নীরে শেষ পর্যন্ত লড়াই করেছে, সে হাল ছেড়ে দেয়নি। যারা স্টাইল নেয় তারা প্রথমেই পালায়, এই কথা ভুল প্রমাণ হলো। যাই হোক না কেন, নীরে স্টাইল দিছে কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে গেছে। সাকুরা প্রশংসা করে বলে, লড়াই করতে গিয়ে দুর্বল হয়ে গেছো, এখন কান্না করে নিজেকে দুর্বল করো না, তুমি ততটাও খারাপ না যতটা আমি মনে করেছিলাম। তখন ওই মেয়েটি বলে, একটা ছেলে তার হাত ধরে, তারপর নীরে এসে তাকে বাঁচায় এবং সাহায্য করে। নীরেকে এসে কৃতজ্ঞতা জানায় এবং সাকুরাকেও কৃতজ্ঞতা প্রকাশ করে। সাকুরা লজ্জা পেয়ে ওইখান থেকে চলে যাচ্ছিল, তখন নীরে তার নোটবুক বের করে এবং সাকুরার ফ্যান হয়ে যায়। সাকুরার হাইট ও সব ধরনের তথ্য জানতে চায় নীরে। নীরে নিজেই সাকুরার মাপামাপি শুরু করে দেয়। সাকুরা বলে, আমাকে ছুঁয়ো না, আর এইসব কি করছো তুমি? নীরে বলে, আমার কাছে যাদের কুল মনে হয় তাদের ইনফরমেশন আমি এই নোটবুকে লিখে রাখি। সাকুরা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব উপরে যেতে। সবার প্রথমে আমাদেরকে স্কুলে যেতে হবে। তখন নীরে সাকুরাকে টেনে স্কুলে নিয়ে যায়। আমাদেরকে স্কুলের সিন দেখানো হয় যেখানে মিটিং স্টার্ট হয়ে গেছে। আমাদের একটা লোককে দেখানো হয়, আমার জানা নেই এটাকে, কিন্তু আমরা সামনে জানতে পারবো কে। সাকুরাকে দেখানো হয় যে লড়াই করার পর ক্ষুধার্ত, তাই সে রুটি খাচ্ছে আর তারা একটু লেট হয়ে গেছে, তাই নীরে বলে তাড়াতাড়ি চলো। নীরে আর সাকুরা যখন লিস্টটা চেক করে তখন দেখে নীরে আর সাকুরা একই ক্লাসে। নীরে খুবই এক্সাইটেড হয়ে যায় কারণ এই ক্লাসে সুয়ো, কিরিও আর সুগেরাও থাকবে আর এরা সবাই অসাধারণ লোক নীরের মতে। আর একজন লোক আছে যার নাম দেখে নীরে খুবই ডিপ্রেস হয়ে যায়। নীরে সাকুরাকে বলে, বেশি সিরিয়াস থেকো না, হাসি খুশি থেকো, কারো সাথে মোকাবেলা করার প্রয়োজন নেই। সাকুরা বলে, এত সময় তো তুমি খুবই এক্সাইটেড ছিলে, এখন তোমার কি হলো, তুমি কি বাড়ি যেতে চাও? নীরে খুবই সুন্দর একটা কথা বলে, যারা ফিউরিন হাই স্কুলের ছাত্র তারা সবাই এই শহরকে প্রোটেক্ট করে আর বফিরুনের মানুষ এই শহরের মানুষদের সাহায্য করে আর সবাই তাদের পরিবার কিংবা তাদের ছেলে মেয়ে যারা এই পরবর্তীতে ফিউরিনে জয়েন করে। যেহেতু তুমি বাইরে থেকে এসেছো তাই সবাই তোমাকে শত্রু মনে করতে পারে, পুরা স্কুল তোমার বিপক্ষে যেতে পারে, তাই সাকুরা তুমি একটু সাবধানে থেকো। সাকুরা পুরাই ইমপ্রেসড হয়ে যায় আর সে লড়াই করার জন্য রেডি হয়ে থাকে আর বলে, আমার তো জানা নেই ভেতরে কেমন লোক থাকবে আর আমার কাদের সাথে মারামারি করতে হবে, তাই আমার এখন থেকেই রেডি থাকতে হবে।
সাকুরা যখন ভেতরে প্রবেশ করে তখন স্কুলের ছাত্ররা সাকুরার দিকে তাকায়, তারপর সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তখন একটা ছেলে সামনে এগিয়ে আসে যার এক চোখে আই ব্যান্ডেজ করা। এই ছেলে তার পরিচয় দেয় আর বলে, আমার নাম লিওনার্দো দি ক্যাম্পিও। এই শুনে সাকুরাও ইমপ্রেস হয়ে বলে, তুমি কি বাইরে থেকে এসেছো? আমিও তো। নীরে বলে, এইসব কি বলছো? ওই ছেলে বলে, আরে চিন্তা করো না, আমিও জাপানিজ। নীরে বলে, আমার তো জানা ছিল না এ এক নম্বরের জোকার। আমি জানতাম এ একজন শক্ত ও কুল ছেলে। তুমি মনে হয় শুয়ো হবে, তাই না? এই হলো শুয়ো, যার কথা নীরে প্রথমেই বলেছিল। শুয়ো বলে, সবাই আমাকে এই নামেই ডাকে। শুয়ো বলে, তুমি কি বলো সাকুরা? তোমার কি খবর? লোকে বলতেছিল তুমি বাইরে থেকে এসেছো। এই বলে হাত উপরে করে আর সাকুরা লড়াইয়ের জন্য রেডি হয়ে যায়। এই বলে শুয়ো সাকুরাকে শাবাশি দিতে শুরু করে, বলে, তুমি কাল মেইন স্ট্রিটে অসাধারণ করেছো সাকুরা, যেখানে কাল মারামারি হয়েছে। এই শুনে বাকি ছাত্ররাও সাকুরাকে মাথায় নেয় যে কাল সাকুরাও ওইখানে ছিল। শুয়ো সাকুরার মারাত্মক একটা ইন্ট্রোডাকশন দিয়ে বল এবং সাকুরার প্রশংসা করে। হিরাগি ওইখানে পৌঁছানোর আগেই একটা লোক ওইখানে সবাইকে বাঁচাচ্ছিল এবং মানুষের হয়ে লড়াই করতেছিল। সে আর কেউ নয়, সে হলো সাকুরা। ক্লাসে সবাই সাকুরার প্রতি ইমপ্রেসড হয়ে যায়, সাকুরার কাছে আসে। এদের মধ্যে থেকে একজনের দাদি দেখেছিল একজন নতুন ছেলেকে, আর সে আর কেউ নয়, সে আমাদের সাকুরা। এই কথা শুনে নীরে অনেক খুশি হয়, কেননা কেউ সাকুরাকে আর শত্রু মনে করবে না। সবাই সাকুরাকে বলে, তুমি এই শহরে কেন এসেছো? সাকুরা বলে, আমি এই শহরে সবার উপরে টপে থাকতে চাই। এটা শুনে নীরে শকড হয়ে যায় আর বল, ওর মানে এটা না, ও তোমাদের এটা বোঝাতে চাচ্ছে না। এর মানে এই না ও তোমাদের মারবে। এখানে আমাদের দুইটা ছেলেকে দেখানো হয় যাদের কথা নীরে প্রথমেই বলেছিল, যাদের এইসব নিয়ে কোনো ইন্টারেস্টই নেই। তারা হলো সুগেরা ও কিরি। তখন একটা টেবিল উড়ে আসে সাকুরার দিকে। তখন একটা ছেলেকে দেখানো হয়, সে খুবই ভয়ঙ্কর লাগতেছিল। এখানে নীরে সাকুরাকে রিকোয়েস্ট করতে থাকে এই ছেলের সাথে লড়াইয়ে না জড়াতে। এই ছেলে এই ক্লাসের সাথে সাথে এই স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর ছেলে। এর নাম কিয়োটারা সুগেশিতা। সাকুরা এই শুনে খুবই ইমপ্রেসড হয়ে বলে, এমন পাগলা কুকুর আমার খুবই পছন্দ। সুগেশিতা টেবিল ছুঁড়ে মারলে নীরের লাগতে যায়। তখন শুয়ো নীরেকে বাঁচায় আর সাকুরা নিজেই নিজের ডিফেন্স করে নেয়। আর এইখানেই এই এপিসোডের শেষ হয়। আগামী এপিসোড চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপলোড করার। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।